সাথে কাস্টমারের বিল বন্ধন করছে এরা, তাই না? এরা বহন করে নিয়ে এসে আপনার হাতে এনে পণ্যটা দিচ্ছে, আর প্রতিনিয়ত অ্যাড দিচ্ছে না? প্রতিনিয়ত আমরা অ্যাড পাচ্ছি। তাহলে এখানকার পণ্য এখানে আসার জন্য কি খরচ হয় না? অবশ্যই। উনি কি এমনি এমনি কাজ করবে এরা? না। তাহলে বলছে যারা মার্কেটিং নিয়ে কাজ করছে, যদি 3 টাকার পণ্য আপনি এখানে নেন 10 টাকা, তাহলে একটা ধারণা কম বেশি হইতে পারে, কোম্পানি লাভ করবে না? 4 টাকা করবে, 2 টাকা, কয় টাকা হইতে পারে? 5 টাকা। লাভ সহজ হয়ে যায়, কোম্পানি তো অবশ্যই লাভ করবে, যতই করে করবে। তাহলে আপনি খাবেন কয় টাকা? 10 টাকা। তাহলে বাকি যে 5 টাকা কাদের খরচ? ওই ডিএসএল তাই না? এটা পথ খরচ। এটার নাম হলো কি খরচ? পথ খরচ। মানে আপনার বাসা আনতে পণ্য এই টাকা দেওয়া লাগবে। দিবে কে? কাস্টমার। কোম্পানি দিবে না আপনি দিবেন? আমি দেব, কাস্টমার। আপনাকে কোম্পানি দিতে হবে। তাহলে আমাদের এখানে বিষয়টা হলো আমাদের পণ্য আমরা যারা বাসায় ব্যবহার করছি, তারা এই পণ্য কি করছি? খেয়াল করেন, তারা পণ্যটা কি করছি? নিজের টাকাই বহন করে নিয়ে আসতেছে, কিন্তু বুঝি নাই। কথা ঠিক আছে কিনা? কারণ এই কোম্পানির টাকা, আপনার টাকা কোম্পানি নিয়ে শাহরুখ খানকে দেবে, ঐশ্বরিয়াকে দিবে, তাই না? শাহরুখ খানকে দিবে অথবা ঐশ্বরিয়াকে দিবে, আপনার টাকা নিয়ে দিবে। এই খেলাটা একটু দেখে যান। ডিএক্সএন কি করছে আমাদের এই মার্কেটিং ফর্মটা আমরা দেখব। ডিএক্সএন কি করছে দেখেন, এখানে একটা বিকল্প মার্কেটিং পন্থা অবলম্বন করছে। বিকল্প অন্য ধরনের একটা পন্থা অবলম্বন করছে। বলছে আমারও ম্যানুফ্যাকচার আছে, ডিএক্সএন এর ম্যানুফ্যাকচার আছে না? আছে। সারা পৃথিবীতে 15টা দেশে লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশও হয়ে গেছে, জানেন তো? গাজীপুর গাজীপুরে আমাদের ফ্যাক্টরি হয়ে গেছে, যেটা আজ থেকে 22 বছর আগে কিন্তু আমরা পাই নাই। এই ম্যানুফ্যাকচার ডিএক্সএন আর কে? কাস্টমার কে? আমরা, যারা আমরা। ডিএক্সএন কি করছে? এই ম্যানুফ্যাকচার ডিএক্সএন নিজে, এবং মাধ্যমটা আমাদের মাধ্যমেই পণ্য আমাদেরকে দিচ্ছে। বলছে পণ্য যদি ভালো হয় প্রচার আপনি করেন, খারাপ হলে তাও বলেন, নাকি বলবেন না? ভাইবেন না আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট খারাপ হলে আপনাকে বললে অনেক কিছু বলে ফেলবেন না। আপনার জন্য ফর্ম রেডি করে রাখছে অফিসে, কি খারাপ লাগতেছে বলেন। এই সেই কোম্পানি ট্রান্সপারেন্ট, এত সুন্দর। আপনার প্রত্যেকটা কাস্টমারের ওভারভিউ দেওয়ার রাইট কোম্পানি। এই সমস্ত হাজার হাজার ওভারভিউ নিয়ে তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট বসে মান উন্নয়ন কিভাবে আরো করা যায়, বুঝা গেল? তাহলে এই কাস্টমার এই পণ্য ব্যবহার করছে, স্যাটিসফাই হলে সারা দুনিয়াতে ছড়ায় যাচ্ছে। 32 বছর আগে একটা দেশে ছিল, 32 বছর পরে কয়টা দেশে আসছে? 2টা। স্যাটিসফাই না হলে আসতো না। মালয়েশিয়া থেকে বিদায়। বাংলাদেশে আইসা কেমিস জাহাঙ্গীর 22 বছরের কথা বলতে পারতো না, 23 বছরের কথা বলতে পারতো না। বুঝা গেল কথা? এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং পণ্য তৈরি করে এক সরাসরি কাস্টমারকে দেয়, কোম্পানি প্রফিট করবে নাকি লস করবে? লস করতে বলেন? লস যদি কোম্পানি করে তাহলে ব্যবসা করতে কোম্পানি করতে পারবে না, উঠাই চলে যাবে। কোম্পানি যদি ধরে নিলাম 3 টাকা দাম, 2 টাকা যদি প্রফিট করে কয় টাকা? 5 টাকা। কোম্পানি কাস্টমারের কাছে 10 টাকাই নেবে, বাজারে 10 টাকা পান, এখানে 10 টাকা পাবেন। সিম্পল হিসাব, বাজারে 10 টাকা, এখানেও 10 টাকা। বাজারে 20 কিনেন 10 টাকায়, এখানে নেচার কিনবেন 10 টাকা। পার্থক্য এখানে আছে, প্রকৃতির জিনিস কিনবেন 10 টাকা। তাহলে 10 টাকা আর 5 টাকা ডিফারেন্স কত টাকা? 5 টাকা। এই 5 টাকা নেওয়ার জন্য কাকে ডক্টর লিম হায়ার করছে? কাস্টমার। কনজিউমার। কি কনজিউমার? আমাদের মত কাস্টমার। ডিএক্সএন এর কাস্টমার এখানে আবার যেন হাততালি হবে। ডিএক্সএন এর কাস্টমার যাদের কাছে আইডি কার্ড আছে, তারা হলেন এখানের গুড উইল অ্যাম্বাসিডর, প্রোডাক্টের অ্যাম্বাসিডর। শাহরুখ খান যেমন অ্যাম্বাসিডর, আপনিও অ্যাম্বাসিডর। শাহরুখ খানের প্রোডাক্টের কথা বলে, আপনিও প্রোডাক্টের কথা বলে, ঠিক কি না? শাহরুখ খান বলে পেপসি খান, খারাপ ভালো আমি জানি না, আপনারা বুঝে নিয়েন। আমিও বলি গ্যামার মাখা। শাহরুখ খান পেপসি নিজে খায় না, কিন্তু আমি গ্যামার নিজে খাই। শাহরুখ খান ওই সাবান ব্যবহার করে না, আমি সাবান ব্যবহার করি। মানে আমার বোনের স্টার, ঐশ্বরিয়া, ওনারা বলে আমার এই সাবান ব্যবহার করে আমি ভালো ফিল করছি, কিন্তু ঐশ্বরিয়া লাক্স ইউজ করছে কিনা আমি জানি না, করলে ভালো।
বুঝার বিষয় দুনিয়াটা কি পরিমাণে ধোঁকার মধ্যে আমরা আছি। অন্যের কথায় নাচি, অন্যের কথা নাচতে হবে, নাচতে হবে কার কথা? নিজের চিন্তা। বুঝা গেল? এজন্য আমরা বলছি ডিএক্সএন দেখেন কেন দুনিয়াতে চলে গেছে, সারা দুনিয়াতে এমনি এমনি সারা দুনিয়াতে যায় নাই। প্রথমত তার গুণ, তার কিসের জন্য? প্রোডাক্টের জন্য। আমি এই 22 বছর লাইফে অনেক মানুষকে দেখছি, বলছে কি জানেন, বলছে একটা কথা যে ভাই প্রোডাক্টের দাম একটু বেশি কিন্তু প্রোডাক্টটা দেন। আমি বলছি দাম বেশি তো নিবেন কে? পরে বলে কি দাম বেশি কিন্তু কি করবো, প্রোডাক্টটা তো ভালো লাগে। আমি বলছি ভালো জিনিসের দাম একটু কম না বেশি? কারণ শুধু উদাহরণ দিয়ে দেখেন, যদি আপনি এক পাউন্ড দিলেই হবে, হবে কি না? তাহলে ওই স্যাকারিন যুক্ত পেস্ট দাম কমই হবে। আমার টুথপেস্টে স্যাকারিন আছে না, এজন্য আপনার ভালো লাগে, কারণ আমার টুথপেস্টে আছে কি? ফ্রুট জেল, মেন্থল, হাত তালে দেন আমার জন্য ফ্রুট জেল আছে। ফ্রুট জেল হলো ফলের এক্সট্রাক্ট, মানে আপেল, কমলা, আঙ্গুর খান না, ফ্রুকটোজ আছে এর মধ্যে, ফলের এক্সট্রাক্ট আছে। তো ফলের এক্সট্রাক্ট কি দাম কম না বেশি? বেশি। তাহলে আপনি ভালো জিনিস কিনতে গেলে দাম একটু বেশি দিতে হবে। এজন্য আমরা বলি গুড প্রাইস, দাম বেশি বলি না, প্রাইস। গুড প্রাইস মানে এই সমসাময়িক পেস্ট আপনি 1000 টাকা দিয়ে বাজারে পাবেন না। দিস কল গুড প্রাইস। আমাদের প্রোডাক্টের দাম চমৎকার দাম, ঠিক আছে, ভালো দাম। আসেন, তাহলে এই প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, ভালো লাগছে, মানুষকে শেয়ার করছি। এজন্য এই 5 টাকা দেখেন, টাকা ভাইবেন না, 5 টাকা বিলিয়ন বিলিয়ন ডলার। কোম্পানির লাস্ট ইয়ার টার্নওভার হইছে অলমোস্ট 4 বিলিয়ন ইউএসডি। 4 বিলিয়ন ইউএসডি, বিলিয়ন ডলারের কোম্পানি। এটা কি 1000 টাকার কোম্পানি, লাখ টাকার কোম্পানি, মায় বানাইছে পোলাই বিক্রি করে কোম্পানি, শার্ট প্যান্টের কোম্পানি, গাছ মাছের কোম্পানি? নো, এই কোম্পানি হলো সেই কোম্পানি যেই কোম্পানি সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্যের নিশ্চয়তার জন্য কাজ করে। আগে আগে স্বাস্থ্য, পয়সা আসবেই, সুস্থ মানুষ পয়সা পাবে, পাবে না? সেই কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানি, যে কোম্পানির মালিক যখন ডিএক্সএন বানাইছে তখন বলছে আমার কাছে জগৎ বিখ্যাত দুইটা জিনিস আছে কিন্তু আমার পকেটে পয়সা নাই, আমার পয়সা দরকার নাই। ডক্টর লিম যখন বিজনেস শুরু করে ওনার অটোবায়োগ্রাফিতে দেখবেন লেখা আছে 4000 রিঙ্গিত নিয়ে কাজ শুরু করে। যে কোম্পানির এখন বিলিয়ন ডলার, আমাদের কাজ মেম্বারদের জন্য চাই 3টা বিমান কিনছে ঘুরার লাগে। আপনি বুঝেন, তারা দুনিয়া অ্যাকসেপ্ট করছে, মানুষ এটা ব্যবহার করছে, ভালো থাকতেছে, ঠিক আছে। আসেন, ডক্টর এই কথাটাই বলতে দেখেন, 4 বিলিয়ন ডলারের 4 বিলিয়ন ডলার যদি সেল হয় তাহলে 2 বিলিয়ন ডলার কার? আমাদের। 2 বিলিয়ন ডলার আমরা পাবো, 2 বিলিয়ন ডলার। এটা বাড়বে না কমবে? সেলস বাড়লে এটা বাড়বে, সেলস বাড়লে এটা বাড়বে। যেভাবে যে পরিমাণে সেলস বাড়তেছে এটা বাড়তেছে না? 2 বিলিয়ন কি আমার একলা দিয়ে দিবে? আপনারা দিয়ে দিবে? এই 2 বিলিয়ন ডলার জাস্ট এক্সাম্পল, বর্তমান বোনাস হতে পারে, এটা ভবিষ্যতে আরো কাকে দিবে? সবাইকে, যার যার কাজ অনুযায়ী দিবে। দিবে না কাকে? দিবে না শাহরুখ খানকে, দিবে না ঐশ্বরিয়াকে, দিবে না ডিস্ট্রিবিউটরকে, দিবে না দোকানদারকে, দিবে না হোলসেলারকে। আমার কথা বোঝা যাচ্ছে? তাদেরকে দিবে না, দিবে শুধু কাকে? কাস্টমারকে। এজন্য ডিএক্সএন বলছে আমাদেরকে কি বলছে? আমাদের নাম কি? আমরা ডিস্ট্রিবিউটর কাস্টমার। আমরা ডিস্ট্রিবিউশন করি, নিজেরা ব্যবহার করি, শুধু বেচি না, নিজেরা ব্যবহার করি, তারপরে মানুষের কাছে পণ্যটা দেই, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস। তাহলে আপনি কি ডিস্ট্রিবিউটর হইতে চান? ইয়েস। যারা হয়ে গেছেন তারা তো হয়ে গেছেন, আমার গেছে। যারা হইতে চান ওয়েলকাম, চুর না। হইতে চান, যারা হইতে চান ওয়েলকাম টু ডিএক্সএন ওয়ার্ল্ড। ডিএক্সএন বাড়ি দাঁড়াতে স্বাগতম না, ডিএক্সএন পৃথিবীতে স্বাগতম। এখানে বসে গোটা দুনিয়াতে আপনি ব্যবসা করবেন, আপনার ঘরে বসে গোটা দুনিয়াতে ব্যবসা করবেন। একটু পরে আমাদের যে লিডার আপনাদেরকে দেখাবে কিভাবে ব্যবসা করবেন। আসেন, কনজিউমার, কাস্টমার, ঠিক না? কাস্টমার, আমরা ডিস্ট্রিবিউটর কাস্টমার, পণ্য কিনছি, নিজেরা ব্যবহার করছি এবং মানুষের কাছে পণ্যটা প্রচার করছি। এই প্রচার কিভাবে করবেন? সেই জন্য প্রচার মাধ্যমের জন্য আপনার একটা মেম্বারশিপ লাগবে। সেই মেম্বারশিপ নাম্বারটা অলরেডি অনেকে পাইছেন, অনেকে পান নাই। যারা পান নাই তারা কত হাজার টাকা দিয়ে নেবেন?
ফ্রি 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 না 100 টাকা লাগে 100 টাকা 10 টাকা 10 টাকা আপনি তো অনেক মেম্বার বাড়ি একটা অনলাইন ফ্রি তো ভেরি গুড সবাই ঠিক আছে একটা কার্ড বানাইতে 100 টাকা কার্ড লাগে বানাইতে 100 টাকা। কার্ড না বানাইলে অসুবিধা নাই কার্ড আপনি অনলাইনে থাকলে হয় ঠিক কি না জি আপনি 10 টাকা ফর্ম ফিল আপ করে হইতে পারেন আবার মোবাইলে নিজে নিজে হইতে পারেন এটা দুইটা দিক আছে হ্যাঁ ফ্রি বানাইছে Free, এটা 100 দুইটা দিক দিয়ে আছে free একটা তে দিক হলো ফ্রি বানাইলে কি হবে ফ্রি বানাইলে কি হবে ফ্রি বানাইলে যে ফিল করলে এটা 1000 কোটি টাকার সম্পদ হবে আর যদি ফিল না করেন সেটার কোনো মূল্য নেই এই হলো মেম্বারশিপ কার্ড প্লিজ আমরা মার্কেটিং প্ল্যান দেখাবে আমাদের লিডার আছে রেডি আছে আমাদেরকে দেখাবে তার আগে আমরা একটু দেখেন এই হলো মেম্বারশিপ কার্ড এটা আমার কার্ড 161003103 প্রত্যেকটা নাম্বার আছে না এটা কত টাকার দামের কার্ড জানেন অনেক অনেক আমি এটার নাম দিয়েছি আমি ট্রিলিয়ন ডলার কার্ড বিলিয়ন বলছি ট্রিলিয়ন ডক্টর লিভার কোম্পানি বিলিয়ন আমি নাম দিয়েছি কি ট্রিলিয়ন। ট্রিলিয়ন কারণ এটা ট্রিলিয়নে যাবে যাবে না Yes. তাহলে এটা আমি অলরেডি ঘোষণা দিয়েছি এটা ট্রিলিয়নে যাবে এটাও ট্রিলিয়নে যাবে ঠিক কি না ভাই যখন ডিএক্সএল শুরু করছি জিরো হাতে শুরু করছি এটা গসা এটা আলাদিনের সেরাক এটা গসার কারণে কোটিপতি হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আর বেশি পুঁতি হয়েছে কোটিপতির চেয়ে বেশি পুঁতি হয়েছে সবচেয়ে যে পুঁতিটা হয়েছে সেটা হলো কোটিপতিরও কোটি টাকার সম্পদ আছে না স্বাস্থ্যপতিও আছে কোটিপতিও স্বাস্থ্যপতি আছে কিন্তু 10 তলা বিল্ডিং 20 তলা বানাইতে পারবে না এটা 20 তলা ফাউন্ডেশন আছে আছে না এই বিল্ডিং এর 20 তলা ফাউন্ডেশন নাই নাই কিন্তু এই বিল্ডিং কি ফাউন্ডেশন করা যাবে না যাবে হ্যাঁ এটা যত চান তত পাবেন এটা যত বাড়াইতে চান তত বাড়াইতে পারবেন এটা আমার সন্তান আছে আমার সন্তান দুইটা আছে একটার বয়স হলো 10 আর একটার বয়স হলো আপনার 16 10 এর ছেলে ছেলে আমাকে বলছে বাবা তুমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাও তোমার পরে আমি আবার ক্রাউন অ্যাম্বাসেডর হব মানে আমি বলছি তোমার বয়স তো এখন আর 10 হয়েছে আরো 8 বছর লাগবে বলছে অসুবিধা নাই আমি তোমার কার্ড নিব না এটা নিতে চায় না সে। এটা কোটি টাকার সম্পদ সে নিতে চায় না সে বলছে আমি আরেকটা কার্ড তৈরি করবো তোমার নিচে যে আরেকটা কার্ড বানাবো তার মানে এই কার্ডের মালিক তো সে আরেকটা বানাবে তার মানে এই কার্ড দিন কি দিন বড় হবে না ছোট হবে বড় হবে। হ্যাঁ, এটা বুঝার বিষয় যদি কেউ বুঝে তাদের একটু ঘুম কম হওয়ার কথা রাইট যেটা আমার হয় নাই এখন হয় যেটা হয় নাই ডে 1 থেকে আমি কাজ করছি ডে 1 থেকে কাজ করছি মিন্স যেদিন জয়েন করছি সেদিন থেকে কাজ করছি 1 বছর টানা কাজ করছি নিরন্তর কাজ করছি এখনো কাজ করি তখন কাজ করছি বাঁচার জন্য যে টাকা ইনকাম করতে হবে বাঁচতে হবে এখন আলহামদুলিল্লাহ একটা অবস্থানে চলে আসছে শুধু কি আমি আসছি না হাজার হাজার মানুষ ডিএক্সএন আসছে এজন্য বলছি এই কার্ডটা যে যেমন পাবেন এই কার্ডটা যদি পাবেন যে ও আমি একজন ডিএক্সএন এর মেম্বার ছিলাম তাহলে আপনি ছিলেন আবার অনেকে আসে একটা সাবান কিনে নিয়ে যায় তাই হবে ঠিক কি না কোম্পানি না করবে না করবে না আবার এই কার্ড দিয়ে আমাদের হারুন ভাই আমাদের আপলাইন সেকেন্ড বানাইছে কোথায় মালয়েশিয়া সেকেন্ড মালয়েশিয়া বানাইছে বাংলাদেশে কি হোম নাই ওনার আছে, আছে। বহুত হোম ওনার বাংলাদেশে আছে তারপরে সেকেন্ড বানাইছে ঠিক আছে কিনা এরকম অনেক মানুষ অনেক হোম বাড়ি গাড়ি সব ডিএক্সএন এর মাধ্যমে করছে এই কার্ড এজন্য আমি এটাকে বলে ম্যাজিক কার্ড এটাকে বলে আলাদিনের চারাক। যা বলেন তাই শুনি আনলিমিটেড ম্যাজিক কার্ড হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড ম্যাজিক কার্ড যদি বলেন যে এটা কি করতে হবে এই আনলিমিটেড ম্যাজিক কার্ড একটা সাবান দিয়ে দিবে আর আমাদেরকে জন্য বলি মাস শেষ হলে এই আনলিমিটেড ম্যাজিক কার্ড লাখ লাখ দে লাখ লাখে দিবে দিয়ে দে দিচ্ছে এটাকে আমরা দিবে নাকি পাচ্ছি পাচ্ছি লাখ লাখ পাচ্ছি হাজার হাজার মানুষ কোটি পাচ্ছে কিছু মানুষ কোটি মাস গেলেই কোটি আপনি বুঝেন মাস গেলেই কোটি মাস গেলেই এরকম 7-8 জন আছে আমাদের হারুন ভাই চলে আসবে কদিন পরে মাস গেলেই কোটি আর আপনি খরচ করতে পারেন না করে না করেন এটা আপনার বিষয় ঠিক আছে না মাস গেলেই কোটি আর আমরা অনেকে আছি মাস গেলেই লাখ লাখ আবার অনেকে আছে হাজার লাখ আছে লাখ লাখ আছে মাস গেলেই হাজার হাজার পাচ্ছে না অনেকে ইয়েস আবার অনেকে আছে মাস গেলেই শত শত পাচ্ছে শত শত টাকা পাচ্ছে আবার অনেকে আছে মাস গেলেই একটা সাবান নিয়ে যাচ্ছে 00 যে যা পাবে এখন কিভাবে এটাকে বড় করবে বড় করার দরকার কি না Yes. বড় করতে চান Yes. প্লিজ সবাই টাকা ইনকাম করে যে দিন রাত খাটছেন
বিশ্বাস করেন দিনরাত খাচ্ছেন, বউ বাচ্চাকে ফেলে দিয়ে আসছেন গ্রামে শহরে বন্দরে দেশে বিদেশে সব ফালাই দিয়ে টাকার জন্য ছুটছেন কিনা? টাকার জন্য আপনার প্রিয়তম স্ত্রী আপনার সাথে থাকতে পারে না। আপনি চাচ্ছেন তাকে নিয়ে রাতে ঘুমাইতে কিন্তু পারেন না, কারণ আপনার পকেটে টাকা থাকতে আপনার বউকে আপনি টাকার সাথে বাড়ি এনে রাখতেন কিনা? কিন্তু পারেন না, কেন? টাকা নাই। এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। যদি বাস্তব হয় তাহলে আপনি কি কাজ করেন এই কাজটা একটু মিলান। কি কাজ করেন যেই কাজ করার কারণে আপনার টাকা ইনকাম হয় না, যেটা আগামী গত 5 বছরে করতে পারেন নাই, যার রেজাল্ট এখন বুক করছেন, সন্তান কাছে নাই, আগামী 5 বছর পরও কি এই অবস্থায় থাকবেন নাকি থাকতে চান? যদি আগামী 5 বছরে এই অবস্থায় থাকতে চান তাহলে আপনি যা করতেছেন তাই করেন। যে আপনার স্ত্রী আপনার সাথে থাকবে না, আপনার বাচ্চা আপনার সাথে থাকবে না, ঠিক কি না? আর যদি চান যে না 1 বছর নিরন্তর যে কাজ আছে সেই কাজ করব, পাশাপাশি এর ডিএক্সএন এর সাম্রাজ্য তৈরি করব। ডিএক্সএন কি তৈরি করবেন? কি তৈরি করবেন? সাম্রাজ্য। আপনার সাম্রাজ্য আপনি তৈরি করবেন যতটুকু সম্ভব। সাম্রাজ্য তৈরি করবেন এবং ফিনান্সিয়ালি সাউন্ড থাকবেন, অর্থনৈতিক মুক্তি আপনি নেবেন। ঠিক আছে? নেবেন। কিভাবে নেবেন? চলে আসবে আমাদের একজন লিডার আপনাদেরকে দেখাবে। তার আগে আমি দেখাই, শুধু একটু দেখাই শেষ করছি। দেখেন, বিশ্বাস করেন আপনার চিন্তার উপরে আপনার ইনকাম। কিসের উপরে? চিন্তার উপরে। কেন আপনি ধনী হন না এটা একটু সবাই দেখে নেন। ধনী না হওয়ার কারণটা কি? ধনী না হওয়ার কারণ হলো টাইমের বন্ডিং এ আপনি আবদ্ধ। কিসে আবদ্ধ? টাইম বন্ডিং এ আপনি আবদ্ধ। টাইম আপনার কাছে সীমিত, কারণ আপনি চাকরি করেন কয় ঘন্টা করেন? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করেন। বেশি করেন? তাহলে 14 ঘন্টা কাজ করে 14,000 ঘন্টার ইনকাম কিভাবে নেবেন? সম্ভব না। যে মালিক আপনাকে চাকরি দিয়েছে তার কয় ঘন্টা কাজ হয় দেখেন। সে যদি তার 10,000 লোক থাকে 10 ঘন্টা করে যদি কাজ করে কয় লাখ ঘন্টা হয়? 10 লাখ। 1 লাখ। যে মালিক আপনাকে যে 10 ঘন্টা কাজ করায়, 10 ঘন্টা গুণন 10 ঘন্টা ইকুয়াল টু 10,000 লোককে দিয়ে কাজ করায়, তাহলে 1 লাখ ঘন্টা। ঠিক আছে কিনা? 1 লাখ ঘন্টা। তার জীবন হলো আজকের দিনে 1 লাখ ঘন্টা, আর আপনার জীবন হলো আজকের দিনে 8 ঘন্টা। তাহলে আপনি কিভাবে ধনী হবেন? হবেন ধনী? তাহলে আপনার ট্র্যাকে তো ঠিক নাই। এটা তো বুঝছি 2003 সালে যে আমাকে তো আবার কোন কোম্পানির গোলাম বানাবে কিনা? বড় ওষুধ কোম্পানির গোলাম বানাবে আমাকে। আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করছি, দিন রাত পড়ছি, পড়ার সময় সারা পড়া পড়ছি, ভালো রেজাল্ট করছি, কিন্তু আমি ভালো রেজাল্টের লোকটা আরেকজনের ওষুধ বানাবো। মাস শেষে আমার পিঠে চাপড়া দিয়ে বলবো যে 30,000 স্যালারি, যাও বউ বাচ্চা নিয়ে থাকো। ঠিক আছে কিনা? আমি বলছি এই থাপড়া থাপড়ি দরকার নাই। 30,000 এ বাঁচতে চাই না। আসেন, এই জন্য বলছি এই ট্র্যাপে আটকে আছেন যারা চাকরি করেন, তারা ট্র্যাপে আছেন। এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজেন। এই বের হওয়ার রাস্তার নাম হলো পৃথিবীতে একটা সিস্টেম চালু হয়েছে। সিস্টেম দ্বারা আপনাকে সম্পদশালী হইতে হবে। সিস্টেম ছাড়া সম্পদশালী হইতে পারবেন? পারবেন না। কেউ সিস্টেম ছাড়া সম্পদশালী হইতে পারবেন না। স্কয়ারের মালিকও সিস্টেম তৈরি করে সম্পদশালী হয়েছে, বেক্সিমকোর মালিকও সিস্টেম তৈরি করে সম্পদশালী হয়েছে। আপনিও সিস্টেম তৈরি করে সম্পদশালী হইতে পারেন। আপনার সিস্টেমটা হলো এমন এক সিস্টেম যে সিস্টেমটা নিয়ে আসছে আমাদের আলোচনা করার জন্য, নিয়ে আসছে আমাদের একজন উদীয়মান সিস্টেম স্পেশালিস্ট মার্কেটিং প্ল্যান আপনাকে দেখাবে। আমরা হাততালি দিয়ে নেই। সুরজ ভাই চলে আসেন সামনে, সিস্টেমটা আপনাকে দেখাবেন। তারপর আমি 5 মিনিট আলোচনা করবো আপনাদের সাথে। এই সিস্টেমটা দেখবেন। চলে আসেন সুরজ ভাই।